পড়ছে। পড়ে গেছে। তুমি কি করে পড়ে গেলে? আমি সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছি। ওকে ধরতে হবে তো। ঈশান কোথায়? আমার নোয়া বাঁধানোটা আমি খুললাম আর ছোট সাহেব পড়ে গেলেন। ঈশান তো একটু আগে বেরোলো গো কোথায় একটা। বেরোয়েছে। যাও না আইস প্যাক নিয়ে এসো না বিটি। ওকে তুলতে হবে তো। তুলতে দিদি তুমি ছেড়ে দাও। আন্টি তুমি ছেড়ে দাও, আমি স্টাফদেরকে ডেকে আনছি। হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? আন্টিকে হেল্প করো, যাও। না খুব কষ্ট হচ্ছে। দেখি ধীরে ধীরে ধীরে। আন্টি আস্তে আস্তে। তুমি ছেড়ে দাও, আমি প্লিজ আমি ঠিক আছি। ওঠো ওঠো ওঠো। আমি হেল্প করছি। ওঠো চেষ্টা করো। সিঁড়িটায় বসার চেষ্টা কর। ওঠো আস্তে 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 আস্তে। ওই পাটা ছেড়ে দাও। বাঁ পায়ে ভর দে। বাঁ পায়ে আস্তে আস্তে। বাঁ পায়ে ভর দে। আস্তে আয়ুষ ঠিক করে ধরো না তুমি। আয়ুষ কাঁধে ভর দাও। আয়ুষ কাঁধে ভর দাও। ওঠো ধরবো দিদি। না ঘরে নিয়ে চলো। ঘরে নিয়ে চলো। ভর দিস না বাবা, ভর দিস না পাটা। কি হলো? আরে আস্তে মা আমি উপরে নিচের ঘরে যাব। আস্তে আস্তে ছোট সাহেব। ধীরে 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 পা ফেলো। আস্তে আস্তে পা ফেলো, সাবধানে। খাটটাতে গিয়ে বসতে হবে। খুব কষ্ট হচ্ছে তো বাবা। ধীরে 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 আস্তে ছোট সাহেব। ওই পাটাতে প্রেসার দিও না। আমাদের দুজনের উপরে প্রেসার দাও। আপনি সাবধানে পাটা ফেলুন। দাঁড়িয়ে নেবে না? ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে ধীরে। টোপাটি করো না। এখানটা বসো। আস্তে আস্তে। খুব ব্যথা করছে না? একটু করছে, তুমি চিন্তা করো না। সেই তোমার মুখ থেকে বুঝতে পারছি যে কতটা যন্ত্রণায় কষ্ট পাচ্ছ। দেখি আমি ডক্টর কল করছি। না তো ডাক্তারকে কল করতে হবে না, সেসবের কোনো দরকার নেই। আচ্ছা ডাক্তার না এলে পরে সুস্থ হবে কি করে? আমি ঠিক হয়ে যাবো মা, তুমি চিন্তা। সেটা আমি বুঝবো না আয়ুষ। ফোনটা দাও, দিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ আমি দাঁড়াও, আগে জুতোটা খুলি। আমি খুলে দিচ্ছি দাঁড়াও। না মা, তুমি এরকমটা করো না প্লিজ। আমার পায়ে তুমি হাত দিও না। আয়ুষ, সন্তান যন্ত্রণায় থাকলে মা সব কাজ করতে পারে, আর সামান্য জুতো খুলতে পারবো না? মা প্লিজ। আন্টি আয়ুষ যখন হেজিটেট করছে তখন ছেড়ে দাও না। দেখো কুসুম তো আছে, বাড়ির কাজের মেয়ে হয়ে বাড়ির মালিকের পায়ে হাত দেবে, তাতে আশা করছি ওর সংকোচ হবে না, কি তাই তো কুসুম? হ্যাঁ দেবীমা, আমি ছোট সাহেবের জুতো খুলে দিচ্ছি। কুসুম ছাড়ো। কুসুম, আরে কুসুম একটু সহ্য করো আয়ুষ, একটু সহ্য করো, দেখবে কমে যাবে। জুতোটা তো খুলতে হবে না বাবা? বিয়ের মণ্ডপে তো বউরা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, সেই সুযোগ আমি পাইনি, তাই আজকে আপনাকে প্রণাম করলাম ছোট সাহেব। সরি কুসুম, তোমায় আমার পায়ে হাত দিতে হলো বলে। আর থ্যাংক ইউ, তুমি আমাকে হেল্প করলে তাই। এটাই তো তোমার আসল জায়গা কুসুম, আমাদের জুতোর নিচে। আপনি আঘাত পেয়েছেন ছোট সাহেব,
আমি যে আপনার সাথে 7 পাকে বাধা পড়ার সময় প্রতিজ্ঞা করেছিলাম আমি আজীবন আপনার সেবা করব। উঠে বসো তো আয়ুষ, কুসুম একটু পাটা ধরো তো। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি পিছু পিছু, ধীরে ধীরে ধীরে, আরেকটু আরেকটু, দাঁড়া দাঁড়া। এই যাস দেখি আয়ুষ, পাটা দেখি। না 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 মা মা, তুমি প্লিজ আমার পায়ে হাত দিও না প্লিজ। এরকম করছো কেন আয়ুষ? দেবী মা, আমাকে দিন, আমি করে দিচ্ছি। আয়ুষ ধীরে, প্রথমে একটু লাগবে, এরকম করছো কেন? একটু সহ্য করো। আমার যন্ত্রণায় কুসুম কেন কষ্ট পাচ্ছে? দীপালি, আমার ঘর থেকে ওষুধের বক্সটা নিয়ে এসো তো। হ্যাঁ ম্যাডাম। দেবী মা, ছোটবেলায় আমার কোথাও চোট লাগলে তাহলে আমার মা চুন হলুদের প্রলেপ লাগিয়ে দিত, তাতে ব্যথা তাড়াতাড়ি কমে যায়। আমিও ছোট সাহেবের পায়ে লাগিয়ে দেবো? এই রাখো তোমার এসব ঘরোয়া টোটকা। হ্যাঁ, আরে গাঙ্গুলি বাড়ির ছেলে মেডিসিনস না লাগিয়ে লাগাবে এখন চুন আর হলুদ? দিদি, আয়ুষকে ঠিক করতে না ডাক্তার লাগবে, এসব কাজের লোকের কথা তুমি শুনো না গো। ও ভুল কিছু বলেনি ছোট। হ্যাঁ, চুন হলুদ লাগালে ব্যথা যায়, জানি তো আমরা। আধুনিক হতে গিয়ে আমাদের এই সমস্ত পুরনো ঘরোয়া টোটকাগুলোর কথা আমরা ভুলে যাচ্ছি। আমি ডাক্তারকে কল করছি কুসুম, তুমি ততক্ষণে চুন হলুদের প্রলেপটা বানিয়ে নিয়ে এসো। কুসুম, এটা আমায় দে। ব্যথাটা একটু কম লাগছে আয়ুষ, না হলে কি কমে যাবে মা, কমে যাবে, একটু সময় দাও। তুমি পড়ে কি করে গেলে বলো তো? ওই সিঁড়ি দিয়ে নামতে নামতে পা স্লিপ করে গেছিল। আশ্চর্য, একটু দেখে শুনে চলাফেরা করতে পারো না? কি ব্যথাটা পেলে বলো তো? আমি এই নোয়া বাঁধানো করলাম আর ছোট সাহেব আঘাত পেল। ঠাকুর, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে। এই নোয়া বাঁধানো আমি আর কোনোদিনও খুলব না, কোনোদিনও না। ঠাকুর, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে ঠাকুর। আমি হাত থেকে এই নোয়া বাঁধানো খুলে অনেক বড় ভুল করে ফেলেছি ঠাকুর। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। মা, মা, আমি এই নোয়া বাঁধানো ইচ্ছে করে খুলতে চাইনি গো। আমি তো চেয়েছিলাম আজীবন এই শতবার চিহ্ন বয়ে বেড়াতে, ঠিক তোমার মতো মা। কিন্তু এই নোয়া বাঁধানো খুলতে আমি বাধ্য হয়েছি। ওই দেবলীনা ম্যাডাম, ওই দেবলীনা ম্যাডাম আর একটু হলে আমার হাতের নোয়া বাঁধানো দেখে ফেলতো মা। আমি যাতে দেবলীনা ম্যাডামের হাতে ধরা না পড়ে যায় সেই জন্য আমি এই নোয়া বাঁধানো ভয়তে খুলে ফেলেছিলাম মা, ভয়তে খুলে ফেলেছিলাম। আমি জানতাম না এই নোয়া বাঁধানো খুলে ফেললে ছোট সাহেবের এত বড় একটা বিপদ হয়ে যাবে। ঠাকুর, আমি যা করেছি সব না বুঝে করেছি ঠাকুর। আমার ভুলের শাস্তি তুমি তুমি ছোট সাহেবকে দিও না। যা যন্ত্রণা দেওয়ার তুমি আমাকে দাও ঠাকুর, কিন্তু আমার ভুলের শাস্তি ছোট সাহেব কেন পেতে যাবে?
যাই হয়ে যাক না কেন, এই নোয়া বাঁধানো আমি কোনোদিনও খুলব না। আমি যদি ধরাও পড়ে যাই বা কেউ যদি আমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেয়, তাও আমি কোনোদিনও এই নোয়া বাঁধানো খুলব না। আমি কথা দিচ্ছি। মৃত্যুর আগে পর্যন্ত এই নোয়া বাঁধানো আমি নিজের শরীরের থেকে আলাদা হতে দেব না। দিদি কি রান্না করছিস? এটা রান্না না গন্টু। রান্না না তো রান্না ওরা কি করছিস তুই? কুসুম, কুসুম, কি রে তোর রান্না বান্না হয়নি এখনো? বাবা তোমাদের খাবার ঢাকা আছে। তাহলে এটা কি করছিস তুই? ছোট সাহেব সিঁড়ি থেকে পড়ে গেছেন বাবা। কি বলছিস? কি কখন? এই একটু আগে। এখন কেমন আছে? কোথায় লেগেছে? ওনার পায়ে চোট লেগেছে, এই জন্য আমি চুন হলুদের প্রলেপ বানাচ্ছি ওনার পায়ে লাগাবো বলে। দিদি কি ডাক্তার হয়ে যা, বাড়ির বাইরে লম্বা লাইন লাগবে। আমি তোর ওই রুগীদের নাম লিখবো। জানিস গন্টু, গ্রামে কারো চোট লাগলে সবাই দিদির কাছে আসতো। দিদি কত রকম টোটকা জানে জানিস? তোর দিদি ডাক্তারের থেকে কম কিছু না। তোর দিদির হাতে জাদু আছে, একবার কাউকে ছুলে তার ব্যথা বেদনা সব দূর হয়ে যায়। কুসুম, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা আয়ুষ বাবার পায়ে এটা লাগিয়ে দে। যা যা যা, আয়ুষ বাবা আরাম পাবে। ঠাকুর, তুমি ছোট সাহেবের যন্ত্রণা কমিয়ে দাও। ছোট সাহেব খুব ব্যথা করছে না? আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, একটু সহ্য করুন। এই তামাশাটা তো আমি ঘরের বাইরে থেকেই দেখবো। কি কুসুম, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? ছোট সাহেব, আপনাকে কষ্ট পেতে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। বাড়ির কাজের মেয়ে বাড়ির মালিকের যন্ত্রণায় চোখে জল ফেলছে গো। এ তো লাভ স্টোরি 2025। এই খবরটা আমিই দিদিকে দেবো, এক্ষুনি দেবো। কতটা সরল মনের হলে অন্যের যন্ত্রণায় কারোর চোখ থেকে জল বেরোতে পারে, কতটা সহজ হলে মানুষ সবাইকে সহজে আপন করে নিতে পারে। ছোট সাহেব, এখন ব্যথাটা কম লাগছে? এখন কেমন আছেন স্যার? ভাইদা, ভাইদা সব ফাইল নিয়ে চলে এসেছি। আর রিকোয়েস্ট করছি
কেউ যেন না জানে। মা যদি জানতে পারে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। মা কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে তোকে রেস্ট নিতে, কোনো কাজ করতে না। মায়ের সাথে আমি কথা বলে নেবো। আমি কাজ ছাড়া থাকতে পারবো না, এসব পাগল হয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। স্যার এখন ব্যথাটা একটু কমেছে? আগের থেকে ব্যথা কমতে তো বাধ্য, কারণ তোমার হবু বউ যে সেবা করছে। আমি যতক্ষণ পর্যন্ত না ম্যারাথনে দৌড়তে পারবো ততক্ষণ তোমার হবু বউ আমাকে সেবা করে যাবে, বুঝতে পেরেছো? আমি যে হাতে নোয়া বাঁধানো পড়ে আছি সেটা যেন কেউ দেখে না ফেলে। কুসুম, তোমার এই রূপটা তো আমার আগে দেখাই ছিল না। তুমি যে এত ভালোবেসে সবার যত্ন নিতে পারো সেটা তো আমার জানাই ছিল না। বাবা, তোমার হবু বউ তো লজ্জা পেয়ে গেল। সত্যি এই রূপটাও দেখা ছিল না। ও দেখো রাতুলদা, বউয়ের সেবা পাওয়ার জন্য তুমি আবার ইচ্ছে করে চোট লাগিও না। বউ যেমন সেবাও করতে পারে তেমন মুখ ঝামটাও দিতে পারে। হ্যাঁ ছোট সাহেব, আমি আসছি, কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন। জাদুকর? আরে জাদুকর কোথায় যাচ্ছ? জাদুকর কি? জাদুকর? আরে ওই দেখো রাতুলদা, তোমার বউ তো লজ্জা পেয়ে গেল। দেখ ঈশান, তোর এই ইয়ার্কির জন্য রাতুলকে আবার তার হবু বউয়ের কাছে না বকাঝকা খেতে হয়। আচ্ছা বাবা, আমি আগে থেকেই সরি বলে দিচ্ছি। দেখে আগের থেকে ব্যথা কমতে তো বাধ্য, কারণ তোমার হবু বউ যে সেবা করছে। আমি যতক্ষণ পর্যন্ত না ম্যারাথনে দৌড়তে পারবো ততক্ষণ তোমার হবু বউ আমাকে সেবা করে যাবে, বুঝতে পেরেছো? ছোট সাহেব না জানো, কিন্তু আমি তো ছোট সাহেবকে নিজের মন থেকে আমার স্বামী হিসাবে মেনে নিয়েছি মা। তারপরে যে ছোট সাহেবের মুখ থেকে এই কথা শোনার পর আমার খুব কষ্ট হচ্ছে মা। যাকে আমি নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি, তার মুখ থেকে যদি আমি অন্য কারোর সাথে বিয়ে করার কথা শুনি, সেটা আমি কি করে মেনে নিতে পারি মা? আমি জানি মা, আমি জানি যে আমার কোনো যোগ্যতা নেই আমার এই গাঙ্গুলি পরিবারের বউ। আর আমি চাইও না এই গাঙ্গুলি পরিবারের কেউ বা ছোট সাহেব আমার মনের কথা বুঝুক, আমার এই নতুন পরিচয় জানুক। আমি স্ত্রীর অধিকার বা বউয়ের সম্মান চাই না মা। আমার কারোর থেকে কোনো প্রত্যাশা নেই। আমার শুধু একটাই প্রত্যাশা যে তুমি যেমন তোমার সম্পর্ক মৃত্যুর আগে পর্যন্ত পালন করেছিলে, আমিও যেন ঠিক তাই করতে পারি মা, ঠিক তাই করতে পারি। আয়ুষ কেমন আছে এখন? বেটার আছে, ঘুমোচ্ছে দেখে এলাম। আচ্ছা, ব্যথাটা কমেছে? কমেছে নিশ্চয়ই। কুসুমকে তো দেখলাম চুন হলুদ লাগাচ্ছে পায়ে। চোটটা কিন্তু ভালোই পেয়েছে। কালকে ওকে ডাক্তার দেখে একটা এক্সরে করিয়ে নিতে হবে, ফেলে রাখলে হবে না। সেটাই করিয়ে নিও। শোনো না, ওই স্ট্রিট ডগ ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে আমার একটা মিটিং আছে, ঠিক আছে? আমি আসছি। এই দাঁড়াও, কি পরে যাচ্ছ তুমি? কেন? এটা তো তোমারই দেওয়া, আর বা আমার খুব পছন্দের। আচ্ছা পছন্দের ঠিক আছে, কিন্তু এটা বোতামটা ছিঁড়ে গিয়েছিল, মনে নেই তোমার? রাখা আছে তো বোতামটা, দেখো তো। বাবা, আমি একদম খেয়াল করিনি। আর এটা পরেই তোমায় যেতে হবে? দাঁড়াও, লাগিয়ে দিচ্ছি আমি। রাখাই আছে। রাজ না পারো। আমার না একটা কবিতা মনে পড়ে গেল। বাবা তাই? তো বলো। ঢেউয়ের তরঙ্গ ভেদ করে আসে শব্দের ঢেউ, তবুও তো মোহময় রাতে হয়তো প্রভাতে সে কি কেউ এসে বসে। ও দিদি, এ বাবা সরি, আমি না নক না করে চলে এসেছি। এসেছিস যখন তখন নিশ্চয়ই খুব জরুরি কথা বলার আছে। হ্যাঁ দিদি, খুব জরুরি। বল। বলছি এখানে তুমি দাদার জন্য এত কিছু করছো, আর ওখানে আয়ুষের জন্য কুসুম। মানে দুটো এক হলো বুঝি?
আকাশ পাতাল তফাৎ ছোট, মনে মূর্খে এক করে ফেলছে, আশ্চর্য। আমি যা দেখছি তাই তো বলছি গো। তোমার বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখে এসো না। এতে আবার দেখার কি আছে? দেখার আছে দাদা। কুসুম তো আর এখন শুধু মডেল বা রাঁধুনি নয়, ও ডাক্তারও বটে। ও তো আয়ুষের চিকিৎসাও করছে। আমি কোনো অভিযোগ করতে আসিনি দিদি, আমি শুধু তোমাকে জানাতে এসেছি না কুসুম না আয়ুষের সত্যি সত্যি খুব যত্ন করছে। এতদিন এই বাড়ির হেসেলে দায়িত্বভার সামলেছে, কিন্তু মানে এখন একেবারে সারাক্ষণ ও আয়ুষের ঘরেই থাকছে। আমার খালি একটা জিনিসই জিজ্ঞাসা করার ছিল দিদি, এই তো আয়ুষ তো এখন শয্যাশায়ী অবস্থায় আছে, এই অবস্থায় ওর জামা কাপড় বদলানো, ওর স্পঞ্জ বাদ দেওয়া, এগুলো কি কুসুমই করবে? কি বলছিস কি তুই ছোট? দিদি বলছি না, তোমায় জিজ্ঞেস করছি। কুসুম আয়ুষের খেয়াল রাখছে যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর সেটা ভুল মানে করছো তুমি। আর তাছাড়া কুসুম শুধু আয়ুষের নয়, গোটা বাড়ির প্রত্যেকটি মানুষের খেয়াল রাখে, যত্ন করে। হ্যাঁ, আমারও করেছিল যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই জন্যই আমি বেঁচে আছি। দাদা দাদা আমি সব জানি, সবটা জানি আমি। সব যখন জানিস তাহলে অবান্তর কথাগুলো বলার জন্য এসেছিস কেন? দিদি তোমরা আমাকে ভুল বুঝছো দিদি, আমি শুধু একটাই জিনিস জিজ্ঞেস করতে চাইছি, এই সব কিছু কি রাতুল মেনে নিতে পারবে? দিদি আমি বলছি কি, এই হবু স্ত্রী কোনো পরপুরুষের ঘরে দিনরাত তার সেবা করে যাচ্ছে, এটা কি কোনো ছেলের পক্ষে মেনে নেওয়া সম্ভব? রাতুল যদি রেগে গিয়ে বিয়েটা ভেঙে দেয়? আরে এসব কি বলছিস তুই ছোট? দিদি আমি তো শুধু তোমাকে ঝড়ের পূর্বাভাসটা দিলাম, ঝড় আসবে কি আসবে না তা তো আমিও জানি না, আমি তো শুধু সতর্ক করছি। আর আমি তো এরকম কত কিছুই বলি, আমার সব কথা মেনে নিতে হবে তার কোনো মানে আছে নাকি? আমি আসি দিদি, আসি। না কি পারে বল, শোনো ও যা বললো না সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। হবু স্ত্রী কোনো পরপুরুষের ঘরে দিনরাত তার সেবা করে যাচ্ছে, এটা কি কোনো ছেলের পক্ষে মেনে নেওয়া সম্ভব? রাতুল যদি রেগে গিয়ে বিয়েটা ভেঙে দেয়? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জল খাই একটু। কি জলই নেই, যাই জলটা ভরে আনি। দেখেছো মেয়েটা ঠান্ডায় কেমন কুকুরে শুয়ে আছে, ওর গায়ে চাদরটা টেনে দিই। কুসুমের হাতে ওটা কি?